আল্লাহ, আমার আল্লাহ, পৃথিবীর জমিনে আমি স্বামীর সুখ পাইনি, ভালোবাসা পাইনি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে বিশ্ব নবীকে আমার স্বামী বানাতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এটা কবুল হয়ে গেছে, এটা মঞ্জুর হয়ে গেছে। জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে বিশ্ব নবীকে আমি তোমার স্বামী বানিয়ে দেব। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আসেন, শুরুতে আমরা নবী পাকিস্তানে দাঁড়িয়ে একটু সালামে নাজরানা পেশ করি। সকলে কাছাকাছি আসবেন, আপনারা সেটিং হয়ে বসবেন। নবীর শানে সালাম শরীফ, যিনি নবীর শানে দরুদ পড়েন, সালাম পড়েন, ফেরেশতাদের মাধ্যমে আমার নবী পাকের দরবারে পৌঁছে যায়। যিনি আমার নবীকে সালাম দেবেন, ফেরেশতাদের মাধ্যমে তার নামটা আমার নবীজি জানতে পারেন। যিনি আমার নবীকে সালাম দেবেন, ফেরেশতাদের মাধ্যমে তার আব্বাজানের নামটা আমার নবী জানতে পারেন। এজন্য ভাই একটু মনটাকে নরম করে একটু খেয়ালে নবী পাকের কদম শরীফটা ভেবে আদবে তাজিমের সাথে একটু সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপে সুন তনে এ মদীনা, মহব্বতে ওহিयो सकीना, नूर से रेसीना, मिश्कों से बेहतर ए पसीना, या नबी सलामो अलैका, या रसूल सलामो अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाहि अलैका। ও নবী, অনেকে স্বপ্নে তোমায় দেখিনি, হায়াতে তোমায় পাইনি, রওজাতে যাওয়া হইনি, তাই বলে আমরা তোমায় ভুলিনি। নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। ও নবী, তুমি বিনা থাকতে পারি না, কবে যাব
मदीना जावा की হবে না, তাই পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। মুজাদ্দিদ জামান হইয়া আছেন তিনি ফুরফুরাতে শুইয়া, হুজুরে সিলসিলা হতে ও নবী সালাম জানাই আপনাকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। প্রত্যেকে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। স্টপ ভাই, দরুদ শরীফ যে আমরা পড়ছি, আমাদের কি কোনো সমস্যা আছে ভাই? বলবেন যে ভাইজান আপনি এই কথা কেন বলছেন? আমি এই জন্য বললাম, আমি এসে শুনলাম ভাই আপনাদের পূর্ব পাড়াতে গত কয়েকদিন আগে এক জলসা হয়েছে। ওই জলসাই বর্ধমান দিক থেকে এক বক্তা সম্রাট নাকি, উনি নাকি এসে বলেছেন যে ফুরফুরা শরীফের পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামারা ওয়াজ করতে করতে ভুলে যাই, এইজন্য দরুদ শরীফ পড়ে দেয়। কিন্তু আমরা কি এই জন্য দরুদ শরীফ পড়ি? না, আমরা এই জন্য দরুদ শরীফ পড়ি না। তবে যিনি বলছেন ওনার কথাটাই আমি যুক্তির খাতিরে একটু ধরে নিচ্ছি যে হ্যাঁ, আমরা ওয়াজ করতে করতে ভুলে যাই, দরুদ শরীফ পড়ে সেটা ফিরে পেয়ে যাই। ভাই, আপনার যদি একটা 2000 টাকার নোট হারিয়ে যায়, আপনি খুঁজে পাচ্ছেন না,
আপনি নবী পাকের সামনে একবার দুরূদ শরীফ পড়ে নিয়েছেন, দুরূদ শরীফ পড়ার পরে আপনি টাকাটা ফিরে পেয়েছেন। বলুন, হারানো জিনিস যদি দুরূদ শরীফের মাধ্যমে ফিরে পাওয়া যায়, এই দুরূদ শরীফ পড়া কতটা ভালো। মনে রাখবেন, এই দরুদের ফজিলত, দরুদ শুধু আমরা পড়ি তা না, এই দরুদ পড়েন স্বয়ং নিজ আমার আল্লাহ। বাজানেরা, মহান আল্লাহ তিনি কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবিয়ে, নবীর উপরে দরুদ পড়তে থাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওগো ঈমানদার বান্দা বান্দিগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর শানে দরুদ শরীফ পড়তে থাকো। আল্লাহ নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দেন না, কোন আমল তিনি করেন না, তবে আমার আল্লাহ তার বন্ধু শানে, হাবিবের শানে দরুদ শরীফ পড়েন। চিন্তা করেন, এজন্য আমরা শুরুতে একবার সকলে দরুদ শরীফ পড়ে নেব। ভাই, যে সমস্ত আলেম ওলামারা যারা বলে এই দরুদ শরীফ, আর যে দরুদ শরীফটা আমরা পড়ি ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওনাদের বক্তব্য এটা কোথায় আছে? মনে রাখবেন, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, প্রচুর কিতাব রয়েছে, তবে একটা কিতাবের নাম আমি বলবো, এই জন্য বলবো, ওনাকে যিনি লেখক, এনাকে সমস্ত আকীদার মানুষেরা মেনে নিয়েছেন, ওনার কিতাবগুলো পড়েন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাসরুত তিব কিতাবের মধ্যে এই দরুদ শরীফটা লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন। অতএব আমার ভাইজানেরা, বর্তমান টাইমে কঠিন সময়, অন্যদিকে কান না দিয়ে আমরা এই দরুদ শরীফ পড়ছি, পড়ব। তবে আমি আপনাকে বলবো, একটু মোহাব্বতের সাথে পড়বেন, একটু জোরে জোরে পড়বেন। কেন? দরুদ শরীফের ফজিলত যদি আমি আপনাকে শোনাই, রাত পেরিয়ে যাবে, কিন্তু দরুদ শরীফের ফজিলত কিন্তু বলা শেষ হবে না। বাজানেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছে। হুজুর আমার দেখতে পেয়েছে মৌমাছিকে। এ মৌমাছি, আমি নবী তোমাকে ডাকি। মৌমাছিটা উড়ে 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 আমার নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এ মৌমাছি, আমি নবী তোমাকে জানতে চাই, একটু দয়া করে বলো না, তোমরা মধু সংগ্রহ করো কি করে? মৌমাছি একটু বলবে কি, তোমরা মধু সংগ্রহ করো কি করে? বাজানেরা, মৌমাছিরা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ফুলের রসটাকে জমা করি, ওটা মধু হয়ে যায়। ও আমার ভাইজানেরা, মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। ও সোনা মানিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, এ মৌমাছি, কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি, কি করে তেতো রসগুলো মধু হয়ে যায়? মৌমাছিরা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি, এই জন্য আমরা মৌমাছিরা, আমরা যখন ফুল থেকে রস সংগ্রহ করি, আপনি নবী আপনার শানে গুনগুন আওয়াজে দরুদ শরীফ পড়তে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তিতো রসটাকে মধুতে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই আপনার নামাজ কবুল হতে পারে না পারে, আপনার রোজা কবুল হতে পারে না পারে, আপনার হজ কবুল হতে পারে না পারে, আপনার তামাম আমাল ইবাদত কবুল হতে পারে না পারে, কিন্তু দরুদ শরীফ এমন একটি আমল নিজে শুধু কবুল না, সমস্ত আমলগুলিকে কবুল করিয়ে থাকেন। তাই আসেন বক্তৃতা গুরুত্বপূর্ণ কিছু বলার প্রাক্কালে একটু উচ্চ আওয়াজে হাবিবের শানে দরুদে নাজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ गुलामे मुहम्मदी हूँ, गुलामे मुहम्मदी हूँ, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं, अजल से पड़ा हूँ मैं, कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। মাসহইয়া আমি যদি থাকিতাম দরিয়াই, সাতারে সাতারে চলে যেতাম সোনার মদিনায়। মাসহইয়া আমি যদি থাকিতাম দরিয়াই, সাতারে সাতারে চলে যেতাম সোনার মদিনায়। ও দরিয়া শুকিয়ে যা, ও দরিয়া শুকিয়ে যা, পয়সা কাছে নাই, হেঁটে হেঁটে যাব আমি সোনার মদিনায়। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। জোরে হবে সুবহানাল্লাহ। আমাদের মতো নবী হইনি হবে না, এ নবী ছায়াটা মেলে না। নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলের ছায়া দেখতে পাই, আমি নবী আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বেঈমানগুলো আপনার ছায়ার মধ্যে হেঁটে যাবে, হাবিব আপনার সামনে বেয়াদবি হবে। এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করে আরশে আজিমে জমা রেখে দিয়েছি। এটা জোরে হবে সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, এটা বলা যাবে ভাই? এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। একটু মোহাব্বতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, লাইসা লি রব্বি ইল্লাল্লাহ, হুব্বি হুব্বি হুব্বিল্লাহ, লাইসা লি হুব্বি ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। সারা জাহান বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাহফিল, যে মাহফিলটাকে কেন্দ্র করে আপনারা প্রতি বছরের নাই এই বছরও আজকে মাহফিলে এসে যোগদান করেছেন। প্রচুর মানুষ আসছেন, আপনারা একটু চেপে চেপে আপনারা মেহেরবানি করে বসবেন। ভাইজানেরা, আমি আপনাকে ভূমিকাতে টাইম পাস করব না, আমি সরাসরি, যেহেতু আজকে নিউ টাউন বলে কথা, এই যে বাৎসরিক সরকারি কবরস্থানের জলসা বলে কথা, জি আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তারই প্রাক্কালে আমি সকলকে একবার জানাতে চাই, কমিটি যারা, শ্রোতা যারা, বক্তা যারা, সভাপতি যিনি, আলেম ওলামা আছেন, আমরা সকলে মা বোনেরা একবার কালেমাতে শুকর আদা করি, চিল্লে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তিনি খুশি হয়ে যান, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে উনি প্রশংসা পাওয়ার যোগ্য, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, মা আমিনার লাল, মরুরে দুলাল, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদি নববী সংলগ্ন যে সবুজ গম্বুজ তার নিচেই অবস্থান করেন। বিশ্বনবী সানে একটিবার মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানেরা, আপনারা প্রচুর মানুষ এসেছেন, যারা বসে বসে আমার ওয়াজ শুনছেন। জীবনে কি প্রথম শুনছেন? একটু হ্যাঁ না বলবেন ভাই। জীবনে আপনারা বহু ওয়াজ শুনে রেখেছেন, এজন্য আজকে নতুন আপনারা না, জেনেছেন প্রচুর, জানার কিন্তু শেষ নেই বা অভাব নেই আপনাদের। তবে যেটা অভাব রয়েছে সেটা হলো মানার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে কবরস্থান আমার সোনা, এই জন্যই তো মাহফিল দিতে হয়, এই মাহফিলে আসতে হয়, বসতে হয়, আলেম ওলামাদের কোরআন হাদিসের কথাগুলো শুনতে হয়, নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হয়, জীবনটাকে তৈরি করতে হয়, নবীকে মেনে, আল্লাহকে মেনে কবরে ঢুকতে হয়, তবেই তো আপনার সার্থক হবে, অন্যথায় কিন্তু সব বেকার হয়ে যাবে। এজন্য আপনি জানেন বর্তমান সময়ে নেটে নেটে ইউটিউবে জলসা চলছে, এমনি করে পকেটে পকেটে জলসা, জলসার জলসা, কিন্তু মানুষ সব শুনে শুনে আমার তো মনে হয় সব একটা, আপনারাও একটা ছোটখাটো সব বক্তাদের মতো হয়ে গেছেন আব্বা। তবে কিন্তু আপনারা জানেন সবই, কিন্তু মানেন না। এজন্য বলবো, জানার নাম কিন্তু ইসলাম না, মানার নাম হলো ইসলাম। বলুন কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি জানবেন, মানবেন না, এটা কিন্তু শয়তানের কাজ। বলবেন কেন? এজন্য আমরা দেখেছি বা আমরা জানি একটা বাক্য, সেটা হলো এই, জেনে শুনে করে যে পাপ তার গোনা হবে না মাপ। কথা বলো ঠিক কিনা? শয়তান আজাজিল, সে অনেক জেনেছিল, তার শিক্ষার অভাব ছিল না, ইলমের অভাব ছিল না, জানার অভাব ছিল না, কিন্তু সে আল্লাহর হুকুমটাকে মানেনি, যার কারণে বিতাড়িত শয়তান। প্রসঙ্গে এসে গেছে একটু আলোচনা। জানার নাম ইসলাম না, মানার নাম হলো কিন্তু ইসলাম। বেজানেরা, 1 তারিখে আজাজিল নবী মুসা দরবারে পৌঁছে গেছে। নবী মুসা দরবারে গিয়ে আল্লাহ নবী মুসাকে বলে, আল্লাহ নবী মুসা, আমি আপনার দরবারে এসেছি। নবী মুসা বলছে, শয়তান খুবই ভালো হয়েছে, তোমার সাথে দেখা হয়েছে। আমিও মনে মনে ভাবি আমি একটু দেখা হলে ভালো হতো। বলে কেন? বলে এ শয়তান, আমার তো উম্মতি কম, তুমি আমার উম্মতিকে
তুমি ধোঁকা দেবে না, তুমি ধোঁকা দিও না। ও ভাইজানেরা, শয়তান ওই সময়ে বলেছিলেন আল্লাহর নবী মুসা, আমিও মনে মনে ভাবি আমি এজন্য তোমার কাছে এসেছি, আমার আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়, আমি শয়তানে ছেড়ে দিয়ে তওবা করে নেব। যেন সুবহানাল্লাহ বলবেন না কেন? তো শয়তান, ওর গ্যারান্টি আছে নাকি? শেষ পর্যন্ত শুনেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী মুসা যেই না এই কথা শুনেছে, দেরি তিনি করেন না, অপেক্ষা তিনি করেন না, তিনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে চলে গেছে। আয় রব্বি আল্লাহ, শয়তান বলে দিয়েছে আপনি যদি ওকে মাফ করে দেন, আপনি যদি ওকে ক্ষমা করে দেন, শয়তানে ছেড়ে দিয়ে ও কিন্তু তওবা করে নেবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে লেগেছে, এ আমার নবী মুসা, ওই শয়তান ও অনেক তো জানে, ও শিক্ষার অভাব নেই, ইলমের অভাব নেই, জানার কোনো ঘাটতি নেই, কিন্তু শয়তান আমার হুকুমটাকে পালন করেনি, আমার আদমকে সাজদা করেনি। এ নবী মুসা, তুমি শয়তানকে গিয়ে বলো, শয়তান যদি এখনো আদমের কবরের ধারে চলে যায়, আদমের কবরের ধারে গিয়ে শয়তান যদি আদমকে সাজদা করতে পারে, আমি আল্লাহ তাআলা ওর তওবাকে কবুল করে নেব। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাম যেই না এই কথা শুনেছে, দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, তিনি ছুটতে লেগেছে, ছুটে 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 এমনি করে ওই শয়তানের কাছে এসে হাজির। এ আজাজিল, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমার নসিবটা ভালো, আমার আল্লাহ বলে দিয়েছে তোমাকে মাফ করে দেবে, তোমাকে ক্ষমা করে দেবে, তবে একটা শর্ত রয়েছে। বলে কি 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 কি? ওই সময় নবী মুসা বলেছিলেন, ও সোনাচাঁদ ভাই বাপজিরা, আমাকে ভুল বোঝেন না কিন্তু শুনতে থাকেন, কি মজার কথা। ওই সময় আজাজিল বলতে লেগেছে, ও আল্লাহর নবী মুসা, একটু দয়া করে বলো না আল্লাহ কি বলে দিয়েছে। ওই সময়ে নবী মুসা বলেছিলেন, এ আজাজিল, আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছে, তুমি তো আল্লাহর হুকুমটাকে পালন করোনি, তুমি তো আদমকে সাজদা করোনি, তুমি যদি এখন আদমের কবরের ধারে চলে যেতে পারো, আদমের কবরের ধারে গিয়ে তোমাকে আদমের কবরের ধারে যে আদমকে সাজদা করতে হবে। এ শয়তান, যদি তুমি আদমের কবরের ধারে গিয়ে আদমকে সাজদা করতে পারো, আমার আল্লাহ তাআলা তোকেই মাফ করে দেবে। এবারে শুনেন, শয়তান আজাজিল বলতে লেগেছে, কি বলেছিলেন? ও আমার ভাইজানেরা, শয়তান কেন বললাম সুবহানাল্লাহ বলতে নিষেধ কেন করে দিয়েছি আপনাকে? এ কত বড় হারামি। শয়তান কি বলেছিল জানেন? এ আল্লাহর নবী মুসা, আমি শয়তান, আমি তো জ্যান্ত আদমকে সাজদা করিনি, এখন আবার মরা আদমকে সাজদা করব। কত বড় চিটিংবাজ হারামি শয়তান দেখেছেন? আমার ভাইজানেরা, আমার বক্তব্য ও কিন্তু জেনেছে, কিন্তু লেকিন মানেনি। এই জন্য জানার নাম কিন্তু ইসলাম না, মানার নাম হলো ইসলাম। আমার ওয়াজ কি বুঝছেন ভাইজান? খুব ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায়। আমি শুনলাম যে আপনারা ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে প্রচুর ওয়াজ শুনেছেন, তবে আপনাদের ওই দিকটাই, এখান থেকে 3 কিলোমিটার আগে আমি গত পরশুদিন এসেছিলাম, আপনারা অনেকে গেছিলেন। জি,
এই জন্য আমি আপনাদেরকে বলতে চাইছি আমার সোনা বাবু যে আপনাকে আলোচনা করব, যেহেতু আব্বা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ওয়াজ শুনতে হবে, আমাদের জীবন তৈরি করতে হবে, নবী সুন্নাতের উপরে আমল করতে হবে, আল্লাহর হুকুমটাকে পালন করতে হবে। আমার সোনা, আমাদের তো টাইম তো বাধা ধরা, যেহেতু আপনাকে আপনার ইন্তেকাল কখন হবে, কখন আপনি যে কবরে ঢুকবেন, কোনো তো গ্যারান্টি ওয়ারান্টি কিচ্ছু নেই। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যার যেখানে সময় হয়ে যাবে, টাইমটা ফুরিয়ে যাবে, এক মুহূর্ত, এক সেকেন্ড কম হবে না, এক সেকেন্ড বেশি হবে না, নির্দিষ্ট টাইমে আপনাকে দুনিয়া ছাড়তে হবে। তাই আসেন না সোনা, কেন আমরা পাপের রাস্তায়, শয়তানের রাস্তায় হাঁটবো? আসেন আমরা নবীর দলে চলে আসি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আমরা চলে আসি। এজন্য আমরা জীবনটাকে তৈরি করে যেন আমরা প্রত্যেকে কবরে ঢুকতে পারি। একবার মুহাব্বতে বলেন আমিন। আমার ভাইজানেরা, এই কবরে যখন আমরা যাব, যদি আপনি পৃথিবীর জমিনে নবীর সুন্নাতটাকে না মানেন, আপনি কবরে যে কেমনে নবীকে আপনি চিনতে পারবেন? কবরে যখন লাশ শোয়ানো হয়, জি, যখন কবরে লাশ শোয়ানো হয়, দেখবেন ইমাম সাহেব একটা দোয়া পড়িয়ে দেয়, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নবীর দলের মানুষ। পৃথিবীর জমিনে আপনি মাস্তানি করেছেন, কাস্তানি করেছেন, চিটিংবাজি করেছেন, ব্ল্যাকমেল করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহর হুকুমটাকে পালন করেননি, নবীর আদর্শটাকে আপনি মেনে যাননি, আর আপনাকে বলছেন নবীর দলের মানুষ। আল্লাহ বলবে যে কবরে ঢোকাচ্ছে, তাও মিথ্যা কথা। আমার সোনা, এজন্য আপনি তো কবরে যে আমার নবীকে চিনতে পারবেন না। কথা বললেন, কবরে যে প্রশ্ন হবে, একাধিক প্রশ্ন। জি, আমি বুখারী শরীফ থেকে বলছি, প্রশ্ন কিন্তু একাধিক হবে। ভাই, আমি তিনটি আপনাকে বলি। কবরে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা। আমি কেন নবীর আদর্শকে মানতে বলছি? নবীকে বুকে কেন আপনি জায়গা দেবেন? শুনে রেখে দেন ভাই, কবরে যখন যাবেন, প্রশ্ন, ভাইজানেরা, আপনার আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনার আমার মরণ হয়ে যাবে, আপনার আমার এমনি করে গোসলটা দিয়ে দেবে, এমনি করে কাপড়ের কাপড়টা পরিয়ে দেবে, এমনি করে কেউ আমাদেরকে রাখবে না, আমাদের সকলে আমাদেরকে ফেলে দিয়ে আসবে কবরে, আমাদেরকে সবাই ছেড়ে চলে আসবে কবরে, আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। ও ভাইজানেরা, কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা, এ বান্দা বান্দি, বলো বলো তোমার রব কে? লা দেরি, ফেল, বলতে পারেননি আপনি। ফেরেশতা কি আপনাকে আমাকে আযাব দেবে? কথা বলেন, ফেরেশতা আযাব দেবেন না। এখনো দুটি প্রশ্ন বাকি আছে ভাইজানেরা। ফেরেশতারা বলবে, মান রব্বুকা, এটা হয়ে গেল। এবারে বলবে, বান্দা বান্দি, বলো বলো, মা দিনুকা, তোমার দিনটা কি? লা আদরি, জানি না। ফেরেশতা কি আপনাকে আমাকে আযাব দেবে কবরে? জি, ফেরেশতারা আযাব দিতে যাবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা, কবরে এখনো প্রশ্ন বাকি আছে। যে দুটি প্রশ্ন করলে আমি আল্লাহ, আমারই প্রশ্ন, এবারে আমার হাবিবের প্রশ্ন, আমার বন্ধুর প্রশ্ন, যদি আমার বান্দা বান্দি আমার হাবিবের প্রশ্নে পাস করতে পারে, আমি আল্লাহ ওকে নাজাত আর মুক্তি দিয়ে দেব। আবার শোনা, এই নবীকে তুমি ছেড়ে আছো যুবক। ভাইজানেরা, এবারে শেষে বলবে, মা ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। পৃথিবীর জমিনে যারা চিটিংবাজি করেছে, পৃথিবীর জমিনে যারা পাপ করেছে, অন্যায় করেছে, সুদ খেয়েছে, পৃথিবীর জমিনে যারা বান্দার হকটাকে নষ্ট করে দিয়েছে, পৃথিবীর জমিনে যারা শয়তানকে খুশি করে কবরে চলে যাবে, এ সোনা মানেরা, ও মা ভাইজানেরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু আমি আপনাকে বলতে চাই, যারা দুনিয়াতে নবীর সুন্নাতটাকে মানেনি, আমার নবীর আদর্শকে মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি, আল্লাহর হুকুমটাকে পালন করে যেতে পারিনি, এরা কবরে যে আমার নবীকে দেখে এরা কিন্তু নবীকে চিনতে পারবে না। বলবে লা আদরি, চিনতে পারি না। কবরে নবী পাকে সূরাতে মিসালি দেখানো হবে, আর বলবে, মান হাযার রাজুল, এনাকে চেনো? ইনি কে?
নবীর পাগল যারা, নবীর আশিক যারা, আল্লাহর তরফ থেকে জবানটা খুলে যাবে আর জবান দিয়ে বলে ফেলবে হাজা সাইয়্যিদুনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জান, এটা আমাদের ঈমান, আমাদের সরদার রাসূল আকরাম। বলুন না সুবহানাল্লাহ। ভাই, এই কবরে আমাদের নবীকে দরকার আছে না নেই? একটু কথা বলেন। অবশ্যই কবরে নবীকে দরকার রয়েছে। আম্মা জান খাদিজা আমার নবীকে তিনি বলেছিলেন, হুজুর আমি খাদিজা, আমার কবরে আপনাকে দরকার রয়েছে। এটা হাদিস বলে। বাজানেরা, আম্মা জান খাদিজা আমার নবীকে এক তারিখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার মনে বড় ভয় হচ্ছে, হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, আমি বিদায় নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে তিনটি দাবি করব। দাবি, হুজুর আপনি কি আমার দাবি মেনে নেবেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, এ খাদিজা তুমি আমাকে যে দাবি করবে আমি তোমার দাবি মেনে নেব। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি মারা যাব, মরে যাব, আমি যেই না মারা যাব, হুজুর আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন নারী জানো, পৃথিবীর কোন মেয়ে জানো আমাকে স্পর্শ না করে। আপনি আমার স্বামী হাবিবাল্লাহ, আপনি নিজ হাতে করে আমাকে গোসলটা দিয়ে দেবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছিলেন, এ খাদিজা তোমার ফরিয়াদ কবুল হয়ে গেছে। জোরে হবে কি সুবহানাল্লাহ? ভাই, আল্লাহ নবী এই দাবিটাকে মেনে নিয়েছেন। এখানে একটা ফতোয়া চলে এসেছে, ফতোয়া আলেম ওলামারা রয়েছে। বর্তমান টাইমে আমাদের যদি স্ত্রী মারা যায়, বিবি ইন্তেকালের পরে স্বামী কিন্তু তাকে আর গোসল দিতে পারে না। জি, কিন্তু যেহেতু আম্মা খাদিজা আমার নবী পাকের অত্যন্ত দুঃখের সাথী, মুসিবতের সাথী, আম্মা খাদিজা আবেগে আমার নবীকে মুহাব্বতে দাবিটা করে ফেলেছে, হচ্ছে হুজুর আমি এটা আপনার কাছে দাবি, আপনি আমাকে গোসল দেবেন। ভাই, আমরা নবী কিছু কিছু মাসলা মাসাইলে পার্থক্য আছে না নেই? যেমনটি আমাদের পেশাব পায়খানা না পাক, আমার নবী পাকের পেশাব পায়খানা পাক। ভাই, আমরা ঘুমালে নাক ডাকি, কথা বলেন, কিন্তু বিশ্ব নবী ঘুমালে আমার নবী পাকের ঘুমের মধ্যে ওহী নাযিল হয়। এজন্য এরকম প্রচুর দৃষ্টান্ত রয়েছে, আমি যাচ্ছি না, আমি মূল কথা আপনাকে বলবো। আমরা নবী পার্থক্য রয়েছে, এজন্য আম্মা জান খাদিজার দাবি আমার নবী তিনি কবুল করে নিয়েছেন। ভাইজানেরা, নাম্বার 2, আম্মা জান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি মারা যাব, মরে যাব, হুজুর আমি আপনাকে দ্বিতীয় দাবিটা করে দেব। আল্লাহ নবী বলে, এ আমার বিবি খাদিজা, তুমি আমার কাছে যে দাবি করবে আমি তোমার দাবি মেনে নেব। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাম্বার 2 হলো আমি খাদিজা, আমি যেই না মারা যাব, হুজুর আমার ইন্তেকালের পরে হুজুর পৃথিবীর কোন কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় বানিয়ে দেবেন না। ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল করে নিয়েছে, হুজুর যখন প্রথম ওহী আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম ওহী আসার পরে আপনি কিন্তু দুর্বল হয়ে পড়েছেন, আপনি কাঁপতে কাঁপতে আমাকে বলেছিলে, খাদিজা আমি কম্প সইতে পারি না, আমাকে পোশাকটা দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে পোশাকটা দিয়ে দিয়েছি, আপনি পোশাকটা পরে বসে আছেন, এই পোশাকটা আল্লাহ দেখে ভালো লেগে গেছে, সাথে সাথে ওহী, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা,
পোশাক আলা নবী, এই পোশাকটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আম্মাজান খাদিজা আমার নবীকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আমার ইন্তেকালের পরে হুজুর আপনি আমাকে ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওই পোশাকটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানিয়ে দেবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, এ খাদিজা তোমার কথা শুনে আমি নবী আমি থাকতে পারি না। আমার খাদিজা, খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিয়েছি। এবারে শেষ প্রশ্ন, ও আমার ভাইজানেরা, আম্মাজান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আমি মারা যাব, মরে যাব হুজুর, আমি আপনাকে দাবিটা করে যাব আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের ধারে আপনি আমাকে একা একা ফেলবেন না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কবরে আমাকে রেখে আপনি যেন চলে আসবেন না। আপনি একটু আল্লাহ দরবারে দোয়া করবেন, হুজুর আপনি একটু আমার কবরটা জিয়ারত করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা কবরে আমাকে প্রশ্ন করবে, আমি যদি ফেল হয়ে যাই, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, আপনার কাছে আমার দাবি হলো কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকির ওদের জবাবটা দিয়ে দেবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ খাদিজা তুমি আর কেঁদো না, আমি বিশ্ব নবী আমি তোমার দাবি মেনে নিয়েছি। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন ভাই, আল্লাহর নবী আম্মা খাদিজা হুজুর আমার ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আল্লাহর নবী আম্মা খাদিজার সব দাবিগুলো মেনে নিয়ে পরিশেষে আম্মা খাদিজাকে কবরস্থ করছেন। ভাইজানেরা, আম্মা খাদিজাকে এবারে দাফনের পালা। আম্মা খাদিজাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফনটা দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, মক্কা শরীফে যে কবরস্থান ওটি হলো জান্নাতুল মুআল্লা, আর মদিনা শরীফে যে কবরস্থান ওটা হলো জান্নাতুল বাকি। জি হাদিস সাহেবরা আছে, জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ তাআলা আমাকে দুবার চান্স দিয়েছেন, সোনা একবার যে দেখে আসবে মদিনা শরীফটা। ও সোনা চাঁদ ভাই বাপজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার আম্মা খাদিজাকে নিয়ে ওই জান্নাতুল মুআল্লা কবরস্থান ওখানে দাফনটা দিয়ে দিয়েছে। আম্মা খাদিজা হুজুরকে আমার দাফন দিয়ে দিয়েছে। আল্লাহর নবী তিনি দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার খাদিজা, আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, তুমি যেন খাদিজাকে কবরে কষ্ট দেবে না, খাদিজাকে কবরে আযাব দেবে না। আমার নবী কাঁদতে লেগেছে। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি কাঁদে, আমার নবী পাকে চোখে পানি। আম্মাজান খাদিজার কবরে পড়তে লেগেছে। জিবরাইল চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না দেখে আমার আল্লাহ থাকতেই পারে না, আমাকে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আমার নবী কাঁদে, আমার বন্ধু কাঁদে, যে খাদিজার কবরে আমার হাবিবের চোখের পানি পড়তে লেগেছে। এই খাদিজার কবরে আমার নবীর চোখের পানি পড়ার কারণে আমি আল্লাহ তাআলা খাদিজার কবরটাকে জান্নাত বলে ঘোষণা দিয়ে দিয়েছি। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। জি ভাই, আম্মা খাদিজার দাবি আমার নবী তিনি মেনে নিয়েছেন। এবারে আল্লাহর নবী বলছে,
আল্লাহ নবী বলছে কি হলো ভাই ওদিকটা? ও আচ্ছা, আল্লাহ নবী বলছে যে আম্মা খাদিজা, ও খাদিজা তুমি তো আমাকে দাবি করলে, তুমি তোমাকে দাবি করলে, আমি তোমার দাবিটাকে মেনে নিয়েছি। এ খাদিজা, আমি তোমার স্বামী বিশ্ব নবী, আমি একটু তোমাকে দাবি করব, তুমি কি আমার দাবিটাকে মেনে নেবে? তো আম্মা খাদিজা কাঁদতে লেগেছে, হুজুর হুজুর আমার এর আগে দুটি বিয়ে হয়েছে। বেজানেরা আম্মাজান খাদিজা হুজুর আমার কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আমার এর আগে দুটি বিয়ে হয়েছে, আমি মনে মনে নিয়ত করেছিলাম আমি আর জীবনে বিয়ে করব না, আপনি বিশ্ব নবী বলে আমি আপনাকে বিয়ে করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মুহূর্তে আপনি আমাকে যে দাবি করবে আমি আপনার দাবি মেনে নেব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, এ খাদিজা তোমার কাছে আমার দাবি অন্য কিছু না, যদি তুমি মারা যাও, যদি তুমি আমার আগে ইন্তেকাল করো, যদি তুমি কবরে ঢুকে পড়ো, তোমার কাছে আমার দাবি হবে এই কবরের জগতে আমার দুইজন বিবি আছে, বিবি আমার দুই বিবিকে তুমি সালাম দিয়ে দেবে। আরে সাংঘাতিক নবী, এ কি কথা বললেন? আম্মা খাদিজা আমার নবীকে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি তো আপনার বড় বিবি। হাদিস পাকে লেখা আমার নবীর জীবদ্দশায়, আম্মা খাদিজার জীবদ্দশায় নবী কিন্তু আর বিয়ে করেননি, অথচ আল্লাহর নবী বলছে, খাদিজা কবরের জগতে আমার দুইজন বিবি আছে, বিবি আমার দুই বিবিকে তুমি সালামটা পৌঁছে দেবে। তো আম্মা খাদিজা বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু বলবেন কি কবরের জগতে আপনার দুইজন বিবি এদের নামটা কি, একটু আপনি কি বলবেন? ভাইজানেরা আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, এ আমার বিবি খাদিজা তুমি আমাকে ভুল বুঝবে না, কবরে জগতে আমার যিনি প্রথম বিবি ইনি অন্য কেউ নয়, ইনি হলে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ? কোন আসিয়া? যে আসিয়ার স্বামী ফেরাউন আসিয়াকে এত কষ্ট দিয়েছে, এত অত্যাচার করে দিয়েছে, আপনাদের সবই জানা। আম্মা আসিয়াকে উত্তপ্ত বালিতে শুইয়ে দিয়েছে আর বুকেতে একটা পাথরের চাং বসিয়ে দিয়েছে, আম্মা আসিয়ার পায়ের তলায় কাঁটা ঢোকাতে লেগেছে। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, ঈমান কাকে বলে? আম্মা আসিয়া পৃথিবী ছাড়বে কিন্তু ঈমান দেবে না। আম্মা আসিয়াকে এত কষ্ট দিতে লেগেছে, এত অত্যাচার করতে লেগেছে, আম্মা আসিয়ার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আসিয়া মারা যাবে, মরে যাবে। ওই সময় বেঈমান ফেরাউন আসিয়াকে বলেছিলে, এ আমার বিবি তুমি তো মারা যাবে, মরে যাবে, তুমি যদি এখনো আমাকে খোদা বলে মানতে পারো আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। ওই সময় আসিয়া কেঁদে কেঁদে বলেছিলে, এ স্বামী, এ ফেরাউন আমি তোকে স্বামী বলে মানতে পারি, কিন্তু আমি তোকে খোদা বলতে পারি না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, বিশ্ব নবী বলেছিলেন, এই বিবি খাদিজা কাল কিয়ামতের মাঠে মাইসার ময়দানে আম্মা আসিয়াকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ আসিয়া পৃথিবীর জমিনে তুমি এত কষ্ট করেছে, এত অত্যাচার তুমি করেছো, তুমি ঈমানি পরীক্ষায় পাস করে গেছো, এ আসিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে মুক্তি দিয়ে দেব, জান্নাতটা তোমাকে দিয়ে দেব। এ আসিয়া তবে জান্নাত এমন একটা জায়গা, ওখানে যে বান্দা বান্দি যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। এ আসিয়া তোমার কি কোনো দাবি আছে? আম্মা আসিয়া কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আয় রব্বি আল্লাহ, সবই তুমি জানো, পৃথিবীর জমিনে আমার স্বামী আমাকে কত কষ্ট দিয়েছে,
কত অত্যাচার আমাকে করেছে, আয় রব্বি আল্লাহ, তবু আমি তোমাকে ভুলি না, আমি তোমাকে ভুলি না, আমি তোমার জন্য নিজের জানটাকে কুরবানি করে দিয়েছি। ও রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, পৃথিবীর জমিনে স্বামীর সুখ আমি পাইনি, ভালোবাসা পাইনি। আল্লাহ তোমার কাছে আমার দাবি হলো, যদি জান্নাতের মধ্যে বান্দা বান্দি যা চাইবে তাই যদি পেয়ে যাই, আয় রব্বি আল্লাহ, তোমার কাছে আমার দাবি হলো, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বিশ্ব নবীকে আমার স্বামী বানাতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ আসিয়া, এটা কবুল হয়ে গেছে, এটা মঞ্জুর হয়ে গেছে। জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বিশ্ব নবীকে আমি আল্লাহ তাআলা তোমার স্বামী বানিয়ে দেব। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, আম্মা খাদিজা এই কথা শুনে সন্তুষ্ট হয়ে গেছেন যে হুজুর, তাহলে জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে আপনার বিবি হবে আসিয়া। হুজুর খুবই ভালো লাগলো, একটু মেহেরবানি করে কি বলবেন হুজুর, দ্বিতীয় যিনি নারী, এই দ্বিতীয় নারীর পরিচয় কি একটু দেবেন? আল্লাহর নবী বলছে শুনবে, আপনারা কি শুনবেন? একটু কথা বলছেন না কেন? আপনারা নীরব ভাবে যে ওয়াজ শুনছেন, সত্যি খুবই ভালো লাগছে আবার শোনা। জি, আমার টাইম রয়েছে এখন ইনশাআল্লাহ। আপনাদেরকে যেহেতু সরকারি কবরস্থান বলে কথা, আমি আপনাদেরকে ধরিয়ে দেব। বাবা শোনা, জীবনটাকে তৈরি করেন, মা বোনেরা পর্দায় থাকেন, স্বামীর হুকুমটাকে পালন করেন, নামাজি বেনে যান। আমার শোনা, এই জন্য পৃথিবীর জমিটা আমাদের সকলকে ছেড়ে কবরে যেতে হবে। পরকালে নবীর শাফাত আমাদের প্রত্যেকের দরকার রয়েছে। ভাইজানেরা, আমি পরে আপনাকে বোঝাবো। আমি যে কথা বলতেছিলাম, আম্মাজান খাদিজাকে আল্লাহ নবী বলেছিলেন, এ আমার বিবি খাদিজা, কবরে জগতে আমার যিনি দ্বিতীয় বিবি, ইনি অন্য কেউ নয়, ইনি হলে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম। কোন মরিয়াম? আপনারা জানেন যে মরিয়ামের স্বামী ছিল না, অথচ ছেলে। এটা কেমনে করে হয়? আরে ভাই, অসম্ভবকে সম্ভব করতে পারে কে? আমার আল্লাহ। এই জন্য আম্মা মরিয়াম এক তারিখে হুজরার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতে লেগেছে। হঠাৎ এক যুবক ব্যক্তিকে দেখতে পেয়েছে। এই যুবক ব্যক্তিকে দেখে আম্মা মরিয়াম তিনি ভয় পেয়ে গেছে। এ যুবক ছেলে, কেন তুমি আমার এই হুজরার মধ্যে চলে এলে? পৃথিবীর জমিনে আমি আল্লাহকে প্রেম করি, আমার মাবুদের সাথে আমি প্রেম করি, আমি আল্লাহর পাগলে পারা। এই জন্য কেন তুমি এখানে এসেছো? প্রচুর ছেলেরা আমাকে অফার দিয়ে পাঠিয়ে দিয়েছে, রাজা বাদশা তাদের ছেলেরা আমাকে বিয়ে করবে। এ ছেলে, কিন্তু কোন ছেলেকে আমি বিয়ে করব তাই আমি বলি না, আমি যতদিন পৃথিবীর জমিনে থাকবো আমার আল্লাহর পাগল হয়ে থাকবো। ওই সময় ছেলেটা আম্মা মরিয়ামকে কি বলেছিলে, এ মরিয়াম, তুমি আমাকে ভয় পাবে না, তুমি আমাকে নিয়ে টেনশন করবেন না। এ মরিয়াম, তুমি জেনে নাও পৃথিবীর জমিনে কোনো ছেলে আমি না, আমি হলাম কে জানো? পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাসারান সাবিয়া। ওই সময়ে ওই ব্যক্তিটা বলেছিল, মরিয়াম, এ মরিয়াম, আমি অন্য কোনো ব্যক্তি না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আম্মা মরিয়াম তিনি অবাক বেনে গেলেন, ভাই জিবরাইল, আপনি সূরাতে এখানে চলে এসেছেন কেন? বলে একটা খুশির কথা। বলে কি কি কি? বলে তোমার ছেলে হবে, ছেলে। বলে আরে আরে, আমার তো স্বামী নেই, আমার বেটা কেমনে হবে? বলে আল্লাহ দেবে তাই হবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আল্লাহর
নবী বিশ্ব নবী বলে হে খাদিজা কাল কিয়ামতের মাঠে মাইসানে ময়দানে আমার আল্লাহ তাআলা আম্মা মরিয়মকে বিনা হিসাবে মুক্তি দিয়ে দেবে। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে এ মরিয়ম পৃথিবীর জমিনে আমার পাগল ছিলে, আমার দিওয়ানা তুমি ছিলে, পৃথিবীর জমিনে তুমি আমার মুহাব্বতে কাউকে বিয়ে পর্যন্ত করো না। এ মারিয়াম বলো জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে তুমি আমাকে যে দাবি করবে আমি তোমার দাবি মেনে নেব। ওই সময় আম্মা মরিয়ম কেঁদে কেঁদে বলবে আয় রব্বি আল্লাহ পৃথিবীর জমিনে যদি আমি বিয়ে করতাম আমি তো বিয়ে হতো, কিন্তু না না আমি তোমার পাগল, আমি তোমার দিওয়ানা, আমি তোমার ইবাদত করব, তাই আল্লাহ আমি বিয়ে পর্যন্ত করি না। ও রব্বি আল্লাহ আয় আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমি স্বামীর সুখ পাইনি, ভালোবাসা পাইনি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বিশ্ব নবীকে আমার স্বামী বানাতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এটা কবুল হয়ে গেছে, এটা মঞ্জুর হয়ে গেছে। জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বিশ্ব নবীকে আমি তোমার স্বামী বানিয়ে দেব। এটা জোরে হবে কি সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ।